জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি 10 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুপুরে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ। এর আগে শুনানির শুরুতে আপিল বিভাগ জামায়াতের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সাদমান সাকিবের প্রতিবেদন। নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিল প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, প্রথম দিনের শুনানি শেষে 10 ডিসেম্বর পর্যন্ত তা মুলতবি করেছেন আপিল বিভাগ। ইসলামী রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছিল মেজরিটি জাজমেন্টের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করা হয়। এই আপিলেই আজকে শুনানি শুরু হয়েছে, আংশিক শ্রুত হিসেবে গণ্য হয়েছে এবং আগামী মঙ্গলবার পুনরায় শুনানির জন্য থাকবে। ইলেকশন কমিশনের সামনে এই ইলেকশন প্রসেস এবং ইলেকশন রেজিস্ট্রেশন প্রসেস যখনও শেষ হয় নাই, শেষ হওয়ার আগেই তারা রিট পিটিশন দায়ের করেছে। আগামী মঙ্গলবারে আসবে, আবার সেই মঙ্গলবার ইলেকশন কমিশনকে রেডি হয়ে আসতে বলেছেন, অপরপক্ষ যারা আছেন তারাও রেডি হয়ে। তিনি অভিযোগ করেন, জনস্বার্থের কথা বলে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিলেন এটা করার এখতিয়ার তাদের নেই। যারা এই রিট পিটিশন করেছিলেন তখন তারা জনস্বার্থে রিট পিটিশন করেছেন, কিন্তু মূলত এটি জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এবং তারা যে রিট পিটিশন করেছেন তাদের আসলে এই রিট পিটিশন করার ক্ষেত্রে তারা নিজেরাই রিট পিটিশন যে করেছেন তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডার্ড ছিল না। এর আগে দলের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করা হলেও শুধু আইনজীবী উপস্থিত না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ। সাদমান সাকিব, এসিটিভি, ঢাকা।